কথা স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করে তিনি জানান, অবহেলা করলে ইজারাদারদের গুনতে হবে জরিমানা। শুক্রবার বেলা 11টায় রাজধানীর শাহজাহানপুর হাটে ডিএসসিসি প্রশাসক বর্জ্য অপসারণের কাজ পরিদর্শনে যান। এ সময় তিনি বলেন, পরিবহনের সীমাবদ্ধতার কারণে শহরের সব বর্জ্য নির্দিষ্ট সময়ে সরানো সম্ভব হয়নি। এর আগে রাজধানীর বিভিন্ন সড়কে কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নগরবাসী। প্রশাসক হুঁশিয়ারি দেন যে সকল ইজারাদার হাটের বর্জ্য অপসারণের শর্ত মানেননি তাদের জামানত থেকে বড় অঙ্কের জরিমানা করা হবে। আমাদের রাত্র 12টা-1টা পর্যন্ত অপসারণ করতে যে সেগুলো পরবর্তী পর্যায়ে ট্রাক না থাকার কারণে বিভিন্ন অলিগলি থেকে বের করে মেন রাস্তার পাশে সেগুলো বর্জ্যগুলোকে একসাথে করা হয়েছে বিভিন্ন জায়গায়। আজকে আমরা হাটগুলোর উপরে জোর দিয়েছি, পাশাপাশি রেগুলার যে সমস্ত বর্জ্য আজকেও কোরবানি হচ্ছে সেই কোরবানির বর্জ্যগুলো আমাদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানাগুলো থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। এবার জানবো রাজধানীর বাইরের খবর। ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ, তবে সঠিক দাম না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী, নাটোর থেকে মাহবুব হোসেন এবং দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামের রামিমের কাছে। রামিম, জানাবেন চামড়া ক্রয় ও সংরক্ষণের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? খুলনাতে কিন্তু আসলে চামড়ার যে ব্যবসা সেটি কিন্তু বেশ ধস নেমেছে গত কয়েক বছর ধরেই। আমরা এবছরও কিন্তু একই রকম অবস্থা দেখছি। এবছরে চামড়ার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বেশ হতাশা প্রকাশ করেছেন, কারণ তারা যে দাম দিয়ে চামড়াগুলো কিনেছেন সেটি সংরক্ষণ করে তারপর সেই চামড়া কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন ট্যানারিতে, কিন্তু ট্যানারি মালিকরা কিন্তু সেই পরিমাণ দাম তাদের দিচ্ছেন না। এখানে আমরা জিরো পয়েন্টের কয়েকটি জায়গাতে কিন্তু কোরবানির ঈদের পরের দিন এবং কোরবানির ঈদের দিন থেকেই কিন্তু চামড়া সংরক্ষণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে যায় এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে এনে যে ফড়িয়ারা রয়েছেন বা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু সেই চামড়া এনে এই জায়গাগুলোতে আনেন এবং এখানে এনে কিন্তু সেটি প্রক্রিয়াজাত করা হয় সংরক্ষণের জন্য এবং সেই কাজটি কিন্তু এখন পর্যন্ত চলছে। গতকাল সারা রাতি বলে চলে যে তারা এই কাজ করেছেন এবং আজকেও কিন্তু করছেন। এখানে অনেক চামড়ার স্তূপ রয়েছে, এগুলো কিন্তু লবণ লাগিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে প্রক্রিয়াজাত করে। এটি কিন্তু পরে চলে যাবে কিন্তু ট্যানারিতে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামে যদি তারা এখানে চামড়া কেনেন সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাপক ক্ষতি হবে। তার থেকে কিছু কমে বলতে গেলে 500 টাকা থেকে 600 টাকা বা 400 টাকা এরকম চামড়া সাইজ অনুযায়ী কিন্তু তারা চামড়া কিনেছে এবং কেনার পরে সেই চামড়া প্রক্রিয়াজাত করতে লবণ এবং শ্রমিকদের যে খরচ সেই খরচ অনুযায়ী কিন্তু তারা এই চামড়ার যে দাম সেটি কিন্তু তারা পাচ্ছেন না ট্যানারি থেকে, এমন কথা কিন্তু বলছেন ব্যবসায়ীরা। যার ফলে তারা যে দাম চিন্তা করেছিলেন যে তারা যে দামে বিক্রি করবেন সেই দামে পাচ্ছেন না, ফলে কিন্তু তাদের ক্ষতি হতে পারে বড় ধরনের, এমন আশঙ্কা কিন্তু তারা করছেন। আমাদের এই খুলনাতে কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে চামড়ার যে ব্যবসা সেটি কিন্তু খুব বেশি ভালো না। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু চামড়ার যে সহজলভ্যতা সেটি কিন্তু নেই পাওয়ার। এর পাশাপাশি এই চামড়াগুলো যেসব জায়গা থেকে আনা হয় সেসব জায়গাতে বেশি দাম দিয়ে আনতে হয়। এর পাশাপাশি এগুলো কিন্তু ট্যানারি মালিকরা যারা নেন তারা কিন্তু খুব কম দামেই নিতে চান বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। সব মিলিয়ে বলে চলে যে খুলনায় চামড়ার যে ব্যবসা সেটি কিন্তু অনেকটাই খারাপ এবং এবছরও কিন্তু একই রকম অবস্থা। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর চামড়া ব্যবসার। খুলনা থেকে এবার যেতে চাই নাটোরে, সেখানে আছেন মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন কি পরিমাণ চামড়া বেচা কেনা হয়েছে আর দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? জি, আপনি জানেন যে নাটোরের চক বৈদ্যনাথ দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম। গত 24 ঘন্টায় এখানে
গরু 20 থেকে 25 হাজার পিস এবং খাসি 30 থেকে 35 হাজার পিস সংগ্রহ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি গ্রুপের সভাপতি সাইদুর রহমান খান। আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় এই পরিমাণ তারা চামড়া সংগ্রহ করেছেন এবং আগামী সপ্তাহ থেকে যে লবণযুক্ত যে চামড়া রয়েছে সেই চামড়া এই বাজারে আমদানি হবে বলে তিনি এমনটিও জানিয়েছেন। তো এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেল, এই যে এখানে 1 থেকে 150 পিস যে চামড়া রয়েছে সেটি কিন্তু লবণজাত করা সম্ভব হয়নি। তারপরে এই আড়ত মালিক যিনি রয়েছেন তিনি লবণ দেওয়ার চেষ্টা করছেন। এটি চামড়া মূলত ঈশ্বরদী থেকে এসেছে। তবে যেহেতু একটি শ্রমিক সংকট রয়েছে, এই শ্রমিক সংকটের কারণে কিন্তু অনেকেই সেইভাবে কিন্তু যে লবণ দেয় সেটি কিন্তু হয়তো দিতে পারেনি, এমনটি বলেছেন আমাদেরকে আড়ত মালিকরা। তবে আপনাকে জানিয়ে রাখি যে চামড়ার যে দরদাম নিয়ে কিন্তু মৌসুমী ব্যবসায়ীদের যে অভিযোগ, সেই অভিযোগটি ছিল যে তারা 1200 টাকায় চামড়া কিনে এনে তারা এখানে কিন্তু 800-1000 টাকায় তারা বিক্রয় করেছে এবং বিভিন্ন যে রোগ আক্রান্ত চামড়া রয়েছে সেটি কিন্তু দাম একেবারেই কম ছিল, 100 থেকে 200 টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তো মৌসুমী ব্যবসায়ীরা গত বছরে যে ধরনের অভিযোগ করেছিলেন এবছরও তাদের সেই একই অভিযোগ রয়েছে এবং বিশেষ করে যদি খাসি, বকরি সহ অন্যান্য যে চামড়া রয়েছে সেই চামড়া কিন্তু আমরা 20 টাকা পিছু পর্যন্ত বিক্রি হতে দেখেছি। তবে এবছর নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি তারা প্রায় 12 লাখ পিস চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরেছে, সেটি হয়তো আগামী সপ্তাহ থেকে যখন ট্যানারি মালিকরা এখানে আসবেন ক্রয় করার জন্য লবণযুক্ত চামড়া কিন্তু এই বাজারে আসবেন। সব মিলে এবছর তারা 40 থেকে 50 কোটি টাকার যে লেনদেন হবে সেই প্রত্যাশা করছেন। তো এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ খবর। নাটোর থেকে এবার যেতে চাই দিনাজপুরে। কঙ্কন, জানাবেন চামড়া বিক্রি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, আর সরকার নির্ধারিত মূল্যে চামড়া মিলছে কিনা? আমি এই মুহূর্তে আছি দিনাজপুরের যে রামনগর যে চামড়ার বাজার, বা মূলত দিনাজপুর জেলা অর্থাৎ রংপুর বিভাগের যে 8 জেলার বলা যায় চামড়ার বাজার। গতকালকে কিন্তু পর থেকে এখানে চামড়া চলছে, কিন্তু দাম নিয়ে যারা কোরবানি দাতা বা মৌসুমি যারা ব্যবসায়ী এবং যারা ট্যানারি মালিকদের সাথে এখান থেকে যারা ব্যবসা করেন সবাই একটা বলছে, তাদের সবার ভিতরে এক ধরনের হতাশা তারা বলছেন দাম নিয়ে। যদি আমি বিক্রেতাদের কথা যদি বলি, মৌসুমি যারা ব্যবসায়ী তাদের কথা যদি বলি, তারা যেমনটি বলছেন যে সরকার নির্ধারিত যে দাম অর্থাৎ 62 টাকা প্রতি বর্গফুট যে গরুর চামড়া সেটি কিন্তু সে অনুপাতে তারা এখানে বিক্রি করতে পারছেন না। গতকালকে থেকে আমরা যেটা বলে আসছি যে চামড়া, গরুর যে চামড়া প্রতি পিস চামড়া যেটি তারা কিনেছেন মৌসুমি ব্যবসায়ীরা 700 থেকে 1000 টাকার মধ্যে, সেটি কিন্তু তারা এখানে 400-500 টাকায় অন্যদিকে এখানে অনেক বিক্রি যারা চামড়া বিক্রি করেছেন তারা বলছেন যে এরকমও আমরা পেয়েছি যে কাউকে বিক্রি করেছেন এরকম নানান করেছেন 500 টাকা বিষয়। যে এই দিনাজপুরের এই বাজারে কিন্তু আজকে পর্যন্ত এখানে চামড়া আসার কথা ব্যবসায়ী আছে, তারা বলছেন যে প্রায় 22 থেকে 25 চাহিদার যে চামড়া সেটিও তারা এখন পর্যন্ত এখানে পাননি, এমনটি বলছেন ব্যবসায়ীরা। আর যারা ঢাকার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন যে তারা চামড়া কিনতে পারছেন না। এখন পর্যন্ত যে ব্যবসায়ী, প্রতিটি ব্যবসায়ী যারা এখান থেকে আছে সবারই 50 থেকে 60 লক্ষ টাকা তাদের পাওনা। এই ছিল দিনাজপুর থেকে চামড়ার বাজার নিয়ে সর্বশেষ খবর। অনয়।